আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এটা আমাদের গ্রামের মসজিদ। দেখছেন গ্রাম, এটাই হলো প্রকৃত গ্রাম, যে গ্রামে মানুষজন বাস করে। দেখেন, এত বড় একটা গ্রাম, কিন্তু আফসোস আমাদের গ্রামে নামাজের সংখ্যা খুবই কম। এমনি সময় আপনি প্রচুর লোক দেখবেন, তারাবির সময় নামাজের লোক আছে, রমজানের লোক আছে, কিন্তু এই রমজান শেষ হওয়ার পরে আমাদের এলাকায় নামাজের সংখ্যা অর্ধেকের কম। আমার নানা হেঁটে যাচ্ছে গ্রামের আঁকা বাঁকা রাস্তা দিয়ে। আমাদের গ্রামটা অনেক সুন্দর। আপনি দেখতে পাচ্ছেন যে এই দোকানগুলো দেখতেছেন না, এগুলো আমাদের দোকান। এই চারটা শাটার আমার, আর আগে যেটা শাটারটা দেখলেন ওটা আমার মাত্র হয়। আসলে আমাদের গ্রামের রাস্তাগুলো ঠিক এভাবেই। আর এই সকালবেলা বলে আপনি রাস্তায় খুব লোক সংখ্যা খুবই কম দেখতেছেন। কিছুক্ষণ পর দেখবেন যে লোক সংখ্যা কীভাবে বেড়ে যায়। আপনার এখনও তো সকাল হয়েছে, কেবল ফজরের নামাজ শেষ, তো এখনও অনেকে ঘুম থেকে ওঠেনি। এই যদি আপনার সিজন হতো কোনো কাজের, তাহলে দেখতেন লোক, কত লোক বের হয়। আর এটা আমার মামার বাড়ি, ওটা আমার মামার বাড়ি, এটা বড় মামার বাড়ি, আর এই বিল্ডিংটা হলো মেজে মামার বাড়ি। হ্যাঁ, এইগুলো হলো আমাদের আত্মীয় স্বজনের বাড়ি। আর রাস্তাঘাট দেখতেছেন এইরকমই, আমাদের রাস্তাতে এরকমই চলাচল করতে হয়। বৃষ্টি হলে যা কেদা হয়, এর মধ্যে চলাচল আসলে কষ্টসাধ্য। রাস্তার ধারে আপনি বিচেলি দেখতে পাচ্ছেন, এগুলো হলে মানুষ গরু খাওয়ায়। মামাতো ভাইরা গরু পোষে, এই জন্য ওরা আরো বিচেলি কিনে বাদাই করে রেখেছে, যাতে সারা বছর গরুকে খাওয়াতে পারে। আর দেখতেছেন রাস্তাটা কি এলোমেলো রাস্তা। আপনার প্রচুর কেদা হয়েছে, 2 দিন বৃষ্টি হয়েছে, আল্লাহর রহমতের বৃষ্টি ছিল না, হঠাৎ করে আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়েছে, এই জন্য রাস্তাঘাট এখন মোটামুটি কেদা আছে একটু। তবে বেশি বৃষ্টি হলে চলাফেরা কষ্টসাধ্য হয়ে যায়, আমাদের মসজিদে আসা অনেক কষ্ট হয়। এখন যেহেতু হালকা বৃষ্টি হয়েছে, মানে রাত্রে বৃষ্টি যেটা হয় সেটা হলো, রাত্রে বৃষ্টি হলে আপনার দিনের বেলা চলাচল করার সুবিধা হয়। আর যদি দিনের বেলা বৃষ্টি হয় তাহলে রাস্তাটা মানে খুব জায়গায় জায়গায় মানুষজন চলাচল হতে এত পরিমাণ কেদা হয় যে এখান থেকে চলাচল কষ্ট হয়ে যায়। আমি কি এমনি বললাম যে গ্রাম, এটা গ্রাম, আসলে গ্রাম। আপনি এরকম গ্রাম খুব কম দেখবেন এখন, যেখানে এখনো মাটির রাস্তা আছে। যদি বলেন যে মাটির রাস্তা পছন্দ, না ভাই, আমাদের পছন্দ না। যেহেতু যে সরকারি আসুক, আমাদের এই রাস্তার দিকে চোখ কারোরই পড়ে না। এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়। শুনেছি 2বার করে শুনতেছি রাস্তা হবে হবে, কিন্তু আর এখনো হয়নি। আমাদের গ্রামের পরিবেশটা এরকম। রাস্তার একধারে বাড়ি, মাঝে ক্যানাল, আবার ক্যানালের ওই পাশে আরেকটা গ্রাম আছে, জলিলপাড়া নাম, আমার শ্বশুর বাড়ির এলাকা। ঠিক তো এরকমই চলাচল করতেছে মানুষজন। প্রিয় ভিউয়ার্স, আপনারা তো দেখতেছেন গ্রামটা কত সুন্দর। আর আমার এরকম কোয়ালিটি ভিডিও আপনাদের পছন্দ হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আপনাদের কাছে দাবি করতেই পারি। আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলটাকে প্রচার করুন, যেন এরকম ভিডিও মানুষ দেখতে পায়। প্রিয় ভিউয়ার্স দেখতেছেন, আর এর এখন আমরা কিন্তু যে ভেল্লাবাড়ি গ্রামে ছিলাম, এখন ভেল্লাবাড়ি গ্রাম পার হয়ে গেলাম। আমার বাসাটা একটু শাকদার মধ্যে পড়ে গেছে, যদিও আমরা ভেল্লাবাড়ি নামেই চলি। দেখতে পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর আঁকা বাঁকা। আরেকটা কথা না বললেই নয়, যখন সকালবেলা আপনি ফজরের নামাজের পর গ্রামে হাঁটবেন, প্রকৃতির যে ডাক, প্রকৃতির যে কথাগুলো, এই কথাগুলো আপনার কানে বাজবে এবং খুব সুন্দর লাগবে। প্রকৃতির যে আওয়াজ, দেখেন পাখিগুলো কি সুন্দর করে ডাকাডাকি করতেছে। আসলে সকালের ফিলিংসটাই অন্যরকম। তাই আপনারা যখন গ্রামে আসবেন, খুব ভোরে ওঠার চেষ্টা করবেন, সকালে ওঠার চেষ্টা করবেন এবং প্রকৃতির ডাক শুনবেন। দেখবেন আপনার মন, মাইন্ড সব কিছু ভালো হয়ে যাবে। আসলে গ্রামগঞ্জে থাকার মজাই এটা। আমি প্রায় 10 থেকে 12 বছর টাউনে ছিলাম, এখন গ্রামে আসছি দেখতে। আর 4-5 বছর আছি, গ্রামটা খুব সুন্দর লাগে, বুঝছেন। এখানে বাস করার মজাই অন্যরকম। রাস্তার একপাশে ক্যানাল, একপাশে বাড়ি এবং শান্ত পরিবেশ। হ্যাঁ, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ তো থাকবেই। এখন গ্রামগঞ্জ রাজনীতি হচ্ছে, হিংসা বিদ্বেষ আছে। দেখতে পাচ্ছেন যে এই দেখেন রাস্তার পাশে যে ক্যানাল, ক্যানালের সাথে মানুষের চাষের জমি রয়েছে। এখানে মানুষ পাট চাষ করে এবং গম চাষ করে, পেঁয়াজ চাষ করে, মানে সব কিছুই। রাস্তার এক পাশে দেখতেছেন কলা গাছ রয়েছে, আম গাছ রয়েছে। মানুষের খাবারের আল্লাহ দিলে অনেক কিছুই আছে। মানুষ গ্রামে বাস করে যারা, তারাই বোঝে গ্রামের মজাটা। আপনাদের এরকম ভিডিও আরও পেতে চাইলে এবং আমার চ্যানেলটাকে সবসময় সাবস্ক্রাইব করবেন এবং প্রচার করুন, প্রসার করুন, লাইক করুন, কমেন্ট করুন, পাশে থেকে সাপোর্ট করুন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন।
আশা করি আমিও ভালো থাকবো এবং আপনারাও ভালো থাকুন। وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أطعموا ما الله يشاء أطعناه إن أنتم إلا في ضلال مبين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون ولا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قل إن هذا موعد الرحمن وصدق المرسلون.